আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, বিদায়ের ঘন্টা বেজে গেছে। এই যে দেখতেই বুঝতে পারছেন যে সকালবেলা ভোরবেলা গোছানো চলছে। আর আম্মু এই যে আমার সব কিছু জিনিসপত্র, সব ফ্রিজের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। দুধ, মাছ, মাংস, মানে যেখানে যা লাগে সব কিছুই। মা থাকলে কি না করে বলুন। কত রাত্রে 1টা 2টার সময় রাত ঘুমাইছে, ভোরবেলা উঠে আবার রুটি বানাইছে। আমি এত বলছিলাম যে দরকার নেই, বাসায় যে খেয়ে, কিন্তু মায়ের মন কিছুই, সে ঠিকই কষ্ট করে সেই রুটি বানাই দিয়েছে। যাই হোক, পরিবারের সবাই অনেক সাপোর্ট করে বলেই পেরেছে। এখন এই যে ব্যাগপত্র সবই গুছানো শেষ। আর ফ্রিজের জিনিস যেহেতু যাওয়ার আধা ঘন্টা আগে থেকে গুছাতে হয়, কারণ ওখানে পলিথিন দিতে হয় না, বাসে আবার নিতে চায় না। ওরা বলে হ্যাঁ পানি পড়ে বাস নষ্ট হয়ে যাবে, সেজন্যই নিতে চায় না, যে কারণে একটু প্রসেসিং করতে সময় লাগে। আর এই যে আমাদের বস্তা, এর ভেতরে কী আছে বলুন তো, অনুমান করুন তো। যে যে পারবেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই বস্তার ভিতর কী আছে সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কিছুই করার নেই, খুব ভোরবেলায় আমাদের যেতে হবে, তাই এই যে ব্যাগপত্র নিয়ে আমার ভাইয়া, আব্বু সবাই আমাদের আগিয়ে দিচ্ছিল। আসলে নিজের বাড়ির লোকেরা এত কষ্ট করে, যাওয়ার সময় খুবই খারাপ লাগে যে এতদিন ছিলাম, এখন চলে যাচ্ছি, কিন্তু আসলে সবার সামনে চোখের পানি ফেলাও যায় না, কষ্টটা দেখাই যায় না, কারণ তারা তো অলরেডি কেঁদেই ফেলে। আর তারপরেও যদি আমারেও দেখে তাহলে কিন্তু তারা সহ্য করতে পারবে না। যাই হোক, কোনো কিছু না বলেই চুপচাপ চলে যায়। আমি সব সময় আমি সেটা বুঝতে দিই না, আমার আল্লাহ জানে, কিছু বলার নেই। যাই হোক, কথাগুলো বলতে গেলে ইমোশনাল হয়ে গেলাম, মাফ করে দেবেন। এই যে আমার ভাইয়া, আব্বু সবাই মিলে ব্যাগগুলো গুছিয়ে উঠিয়ে দিচ্ছে রিকশায়। 2টা রিকশা লাগবে, একটা রিকশায় হবে না, কারণ মালামাল অনেক বেশি। তারপরে এই যে আমরা কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এসে বসেছিলাম বাসের জন্য, কারণ আমরা কিছুক্ষণ আগেই এসেছিলাম। তাই আমার উপরে বেলুনগুলো দেখে আমার মেয়ে আবার দেখাচ্ছিল যে ওটা বেলুন দাও, কিন্তু দুঃখের বিষয় ওটা ছিঁড়ে তো দেওয়া সম্ভব না, তাই আর দিতে পারিনি। আমি আর আব্বু কাউন্টারের ভিতরেই ছিলাম, আর আপনাদের ভাইয়া ওই ব্যাগের পাশে ওই যে দাঁড়ায় আছে, কারণ না হলে ব্যাগগুলো কেউ আবার নিয়ে যেতে পারে, সেজন্যই ব্যাগের পাশে আসলে দাঁড়িয়েছিল। তারপরে আমরা বাস আসলে চলে যাব। এখন শুধু আছি বাসের অপেক্ষায়, আর আমার মেয়ে আছে বেলুনের অপেক্ষায়। ছোট মানুষের যে কাজ, কিন্তু এই কাউন্টারটা অনেক সুন্দর করেছে, যেহেতু নতুন লিটন ট্রাভেলস, আর সার্ভিসিংও অনেক ভালো, কাউন্টারটাও নতুন। তারপরে এই যে ঢাকায় চলে আসলাম, বাস থেকে নেমে আমরা আবার সিএনজিতে উঠে গেলাম। মাঝে পথে আর আমরা ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি, যেহেতু মেয়েটা থাকে অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য। এই যে সিএনজি ঠিক হয়ে গেছে, তাই এক এক করে মালামাল নিয়ে এবার আমরা সিএনজিতে উঠে বাসায় চলে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় আমার কাম্য। এই যে মেয়েটাকে নিয়ে সিএনজিতে উঠে এখন চলে যাব। দেখা হবে নেক্সট ব্লগে, কথা হবে নেক্সট ব্লগে আবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।